স্বাগত আমার চ্যানেলে এবং ইউটিউবে এবং ফেসবুক পেজে। তো চলো, এখানে হয়েছিল আমার পাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ঘা হয়েছিল। এবার ঘাটা না ফুলে পুজ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার পাটাকে ফুলে পুজ হয়ে গেছে, তো সেটা তো ভালো করতে হবে। ওষুধ দিচ্ছি তো তাতেও কিছু হচ্ছে না। তো চলো দেখো, এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি। তো এখানে হচ্ছে গোঠার ছাই, আমাদের ঝরে যাওয়া মাথার চুল, এই যে এটা দেওয়া হচ্ছে বাসি ছাই। আর মায়ের হাতে আছে, এটা হচ্ছে ঘুলঞ্চা পাতা। ঘুলঞ্চা মানে পানের মতোই হয় দেখতে পাতাটা, হ্যাঁ। তো এই যে দেখো, ওই ঘুলঞ্চা পাতার রস, গোঠার ছাই, আর হচ্ছে মাথার এই যে ঝরে যাওয়া মাথার চুল। এই চুলটা হচ্ছে কোনটা বলো তো? আমরা চিরুনি করতে করতে যে চিরুনিতে যেই চুলগুলো উঠে না, সেই চুলটা এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘুলঞ্চা পাতার রস আর গোঠার ছাই, বাসি ছাই যাকে বলা হয়, গোঠার বাসি ছাই। যে কালকে রান্না করেছো, গোটা পুড়িয়েছো, তো আজকে সকালবেলা, ঠিক আছে। তো চলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পুজ এবং ফোলা কমে যায় দেখো। পুজো বেরিয়ে যাবে, প্লাস ফোলাটাও কমে যাবে। টনটন করছিল, এত ওষুধ দিচ্ছি, ব্যথাটা হচ্ছে না, তো টনটন করছিল। তো চলো ঘরোয়া পদ্ধতি একটু ব্যবহার করে দেখা হচ্ছে, ঠিক আছে। দেখো, তো ঘরোয়া পদ্ধতি করে দেওয়া হচ্ছে। আমার পা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা পায়ের, আর গলা থেকে মাথা পর্যন্ত খুব খারাপ অবস্থা। বাকি বডি ঠিক আছে, কিন্তু এই বাম পা আর গলা থেকে মাথা পর্যন্ত খারাপ, খুব 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 খারাপ অবস্থা, খুব। ভীষণই খারাপ। তো চলো, এই যে আবারও রস দেওয়া হচ্ছে। তো চলো আবার এই পারুল মণ্ডলে গিয়ে দেখে নাও ভিডিওটা, কেমন? চলো, আর এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছি, ভীষণ খারাপ অবস্থা আমার, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। প্লাস ফোনও খারাপ হয়ে গেছে, ফোন ভীষণই কাজ করছে না, মোটেই কাজ করছে না। তো চলো তোমরা এই ঘরোয়া পদ্ধতিটা দেখতে থেকো, আমি আর বেশি বক বক করবো না, কেন গলার আওয়াজ ঠিক নাই, ভালো নাই। তো চলো তোমরা দেখতে থেকো, আবার নতুন ভিডিওতে আমি আসবো। তো চলো দেখতে থেকো, হ্যাঁ। আচ্ছা, ঘরোয়া পদ্ধতি।
সকালে বাড়ি আসছিলি খেতে কি কেন আসছিলি বাড়ি মামলা গেছে না তোদের খেলে ডাক্তার কাছে আর হ্যাঁ ছাড়া বাস করতে বলে সেটা ফোন করে দেবে কইস নি কেন তোর বাবাকে ফোন করে যে আমার নাম্বার নিয়ে রেখেছে আর যে ছাড়া যে কইছে যে ফোন করেছি অমিতকে ইয়াকে চৈতন্যকে কারা কাছে বাস করতে ওই ই গেলা পাইকার গেলা বেল আমাকে ফোন করে যে আমার নাম্বার যে দেখা বসা আছে যে না বসা আছে আমাকে ফোন করে জানে যে বলে জানে তো ইয়া যে নিয়েছে লাগছে ছাড়া অমিত গেলে কাছে ইয়া ফোন করছিল কে অঙ্গরি ফঙ্গরি আছে না আছে কথা হ্যাঁ ও কি কইছে এটা বাস টিকাটা লাগাই হ্যাঁ তো কয়েছে যে বলে যে বাস কাটতে এসছে বাস কাটতে এসছে ওটা কথা কইনি ইয়ার আগে ফোন করে বাসটি কাটতে কইছিল ঘর দিবে সেই হ্যাঁ তো ওইটা তো কয়েছে আর কোনো কথা কইনি আজকে সকালে যে তোকে ফোন করেছিল ফোন করেনি কে ফোন করলে আমাকে আরে ওরা দালালি বকে জানিস না কে ফোন করলে আমাকে তোর বাবা কয়েছে যে তোর বাবাকে ফোন করেছি হ্যাঁ ফোন বাবা করে মিথ্যা আমার কথা নাম্বার কয় জেনে বসে আছে আমাকে ফোন করেছে আমার সাথে দেখা নেই কিছু নেই চিটিং বাজি মিথ্যা কথা আমাকে ফোন করে দিলে। করে কেটে নিয়ে হঠাৎ আমি চিনা বসে আছি কাকে পেট করেছে না কি কোন পাইকার আছে না পাইট করেনি পাইকার সেটা। তো আমি চিনা বসে আছি কোন পাইকার না হয় চিটিং বাজি অমিত্রাই করেছে এছাড়া ভোলা বলে ফোন করেছে ভোলা ওর নাম্বার নাই ওর কাছে ভোলা ফোন করে দেখ সুখিয়া করবা কাইটা লে ভেগে বলে আহে বোকা চোদা মনে কাইটা লে ভেগে তোর বাবার আছে আমরা তোর বাবা লিয়েছে কেন তোর বাবা বলে 200 টাকা দেন কটিতে লিয়েছে কেন তো তুই তখন ফোন তোর বাবা মিস কল করেছিল না তখনকার যা সুখিয়া লাগতো সুখিয়া সুখিয়া সপ্তাহে রাখতে এখন করবো